গত ক্লাসে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, কেউ পারছিলা তোমরা ম্যাথটা? না স্যার। আচ্ছা, ওকে, একটু অ্যাডভান্স ছিল তোমাদের জন্য। তারপর আমি দেখি তোমাদেরকে এখন একটু হেল্প করবো ম্যাথটা। কোশ্চেনটা তো লিখতে পারছিলা, রাইট? আমি আবার ইয়েস স্যার। সুন্দর সুন্দর করে একটু আগে এটা তখন তোমাদের কোশ্চেনটা ফিগার থেকে বলছিলাম, বাট আমি একটু যদি তোমাদেরকে কোশ্চেনটা একটু অ্যাপ্রোপ্রিয়েট লিখে দিই। The length of a perpendicular length, একটু লিখে নাও, perpendicular lengths from an interior point. ইন্টেরিয়র বলতে এখানে বোঝাচ্ছি ট্রায়াঙ্গেলের ভিতরে ইন্টেরিয়র পয়েন্ট often the perpendicular lengths of an interior point perpendicular lengths, এটা অফ না দিয়ে এখানে ফ্রম দাও, from an interior points of an equilateral triangle. Equilateral triangle, triangles, equilateral triangle আর মানে আমরা এই পারপেন্ডিকুলার লেন্স গুলো লিখবো, এর মধ্যে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, and another one is 8 centimeter respectively. Find the length of the side. Find the length of the side. Find the length of the side of the triangle. Number two, find the area and perimeter, area and perimeter of the triangle, of the triangle. তাহলে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ইনসাইডের একটা পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার আঁকবো। সো এই হচ্ছে আমাদের কোশ্চেন, রাইট? এখন দেখো, এই কোশ্চেনটার যেহেতু বলা হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, সো আমরা গত ক্লাসে যেভাবে ফিগারটা আঁকছি, আমরা একটু অটো শেপের হেল্প নিয়ে একটা ফিগার আঁকি। ফিগারটা প্রপারলি প্রবে 1 2 3। এখন এই ভিতরে একটা ইনসাইড একটা পয়েন্ট নিব। পয়েন্টের নাম পারপেন্ডিকুলার লাইন যখন সিরিজ করতে পারো, এটা ইনসাইড একটা পয়েন্ট নিচ্ছি। ইনসাইড পয়েন্টে যেকোনো লাইন দিতে পারো, একদম মিডল পজিশনে দিতে পারো। কারণ মিডল পজিশনে সব পারপেন্ডিকুলার লেন্স সেম হয়ে যাবে। যেমন একটা সাইড দেখো, একটু সাইড কারণ পারপেন্ডিকুলার লেন্স 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ডিফারেন্ট পারপেন্ডিকুলার লেন্স আছে। এখন যদি আমরা পাবে ওই পয়েন্ট থেকে 90 ডিগ্রি স্কেলের মধ্যে 90 ডিগ্রি খেয়াল করে স্কেল 90 ডিগ্রি দেখাচ্ছে। এই যে এখান থেকে একটা পারপেন্ডিকুলার নিলাম, পারপেন্ডিকুলার লেন্স। ওকে, এখানে একটা পারপেন্ডিকুলার লেন্স নিচে। এবার রাইট সাইডে পারপেন্ডিকুলার লেন্স নাও। তোমাদের হাতে যে স্কেল আছে সেটা করতে পারো। এখানে আমরা একটা নিচে 90 ডিগ্রি এটাকে কর্নার করে 90 ডিগ্রি। আমি সাইডের উপরে 90 ডিগ্রি। আমাদের যে পয়েন্ট আছে সেই পয়েন্টে 90 ডিগ্রি। মানে ওই পয়েন্ট থেকে সাইডের উপরে একটা 90 ডিগ্রি লাইন ড্র করব, পারপেন্ডিকুলার লাইন। হ্যাঁ, স্কেলটা ওখানে বসাও। ওকে, এই যে সেকেন্ড 90 ডিগ্রি লাইন নড়ছে কেন? ওকে, হ্যাঁ, সেকেন্ড 90 ডিগ্রি। এবার আসেন থার্ড আরেকটা লাইন বাকি আছে। এখানে আমরা 90 ডিগ্রি নিলাম। ওকে, হ্যাঁ, আমরা 90 ডিগ্রি কমপ্লিট। এবার 90 ডিগ্রি সিম্বল দিয়ে দাও কর্নারে। 190 2 3। এটার নাম দাও এ বি সি। পারপেন্ডিকুলার লাইন নাম দিচ্ছি, একটা হচ্ছে ডি, এবার দিতে পারি আমি ই, তারপর হচ্ছে এ। ইনসাইড যে পয়েন্ট, এই পয়েন্টের নামটা আমি একটু পরে দিব। মানে এটা ওই ওভার পজিশনে রাখতে হবে। এবার সবচেয়ে যে লেন্থটা ছোট মনে হচ্ছে এটা জায়গা হবে 6, তাহলে আমি এখানে ছোট করে 6 লিখব। আর যেটা সবচেয়ে গ্রেটার লেন্থ হবে 8 আর বাকিটা 7। এই হচ্ছে আমার এখানে আমাদের ইনসাইড পয়েন্টের নাম দিচ্ছি ও, রাইট? ইনসাইড পয়েন্টের নাম দিচ্ছি ও। এখন এই পর্যন্ত তোমাদের কোশ্চেন আছে কিনা? এখন প্রতিটা পারপেন্ডিকুলার নিয়ে আমরা এখানে নতুন করে ট্রায়াঙ্গেল বানাবো। যেমন ইনসাইড পয়েন্টের সাথে এবিসি জয়েন করে স্কেল দিয়ে। কি বুঝছো? ইনসাইড যে পয়েন্ট আছে ও, তার সাথে আমি এ জয়েন করব, বি জয়েন করব, সি জয়েন করব। আমি শুধু এখানে সি জয়েন করে নিচ্ছি। তাহলে স্কেল স্পষ্ট করে ঠিক আছে। সাথে ডবল টুকু দিয়ে হতো। হ্যাঁ, ওকে, দেখলে ওর সাথে আমি সি জয়েন করলাম। এবার আমি ওর সাথে এ জয়েন করব। ওর সাথে এ জয়েন করো। আচ্ছা, 90 একটু স্কেল দিয়ে জয়েন করলে তোমাদের সুন্দর হবে। হ্যাঁ, ওকে। আমি এখান থেকে বুঝতে চাই এটা। হ্যাঁ, ওকে।
আরেকটা লাইন বাকি আছে। এই জিওমেট্রিক কাজে অনলাইন প্ল্যাটফর্মে তো সবাই বলছে কাজ না হলে জিওমেট্রিক নিয়ে টুলস আছে, অনেকভাবে ড্র করা যায়। তো এখন যদি ক্লিক করলে আমরা হয়ে যাবে। ওকে স্যার, এবার আসলে এখান থেকে লাস্ট এই লাইনটা জয়েন করি। আমাদের কাজ শেষ। তাহলে কি করছে বলো, এখানে কনস্ট্রাকশনে জয়েন্ট ও কমা এ, ও কমা বি এন্ড ও কমা সি। এইটুকু ডেসক্রিপশনটা আমরা একটু শর্টলি লিখে নিই। লেট triangle ABC is an equilateral triangle. Let ABC is an equilateral triangle whose each side length is, বড় ট্রায়াঙ্গেলে প্রত্যেকটা সাইড কি a সেন্টিমিটার ধরো না, ওখানে ভ্যালুগুলো হ্যাঁ ইয়েস a সেন্টিমিটার। ওকে, এবার হচ্ছে ও ইজ এনি পয়েন্ট, ও ইজ any point inside the triangle inside the triangle. এবার পারপেন্ডিকুলার নাও, কি কি পারপেন্ডিকুলার শুরুতে আমি লিখে নিই ওডি পারপেন্ডিকুলার বি সি, ওই পারপেন্ডিকুলার AC and OF perpendicular, কারণ perpendicular AB, OF perpendicular AB. So here ভ্যালুগুলো একটু লিখে নিই। OF equals to 6 centimeter, OD equals to OE equals to 7 centimeter and OD equals to 8 centimeter. Done. Now joint O comma B, O comma A, এটা আমি নিচে লিখি O comma A, O comma B and O comma C, O comma C. This is the short description of the figure. যেটা আমরা এতক্ষণ ড্র করলাম সেটার একটা শর্ট নোটস লিখে নিচ্ছি। এবার আসো এখান থেকে আমি যদি আনসারটা করি, আমি ফিগারটা একটু নিয়ে নিই, আমরা আবার এটা ইউজ করে লিখতে হবে। আপনাদের এই পর্যন্ত লেখা হয়েছে স্যার? ইয়েস স্যার। তাহলে আমরা একটু আনসারটা একটু স্টার্ট করি এখান থেকে। এটা সাপোজ আমাদের এই ফিগারটা এখানে নিয়ে আসলাম, এই একটা সুবিধা দেখো, ডাইরেক্টলি কপি করে নিয়ে আসলাম। এখন সাইডের ভ্যালু রেডি করব। তাহলে গ্রেটার সাইডের প্রত্যেকটা লেন্থকে আমি এ ধরলাম। এখন আমি যদি এইভাবে লিখি, দেখো তো, ইন এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি, হেয়ার এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়া কি হবে কেউ একজন বলেন তো? এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়া √3 গতকাল কি করছিলাম, √3/4 সাইড স্কয়ার, এটা কিনা বলেন তো বড় ট্রায়াঙ্গেলের এরিয়া। এবার এটার ভিতরে ছোট ছোট কয়টা ট্রায়াঙ্গেল আছে? আমি অনেকগুলো ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, বাট আমি যদি আপনাদেরকে কালার আইডেন্টিফাই করে দিই, এই যে দেখেন এই একটা ট্রায়াঙ্গেল, এটা আমি একটা নিব ট্রায়াঙ্গেল, আর এদিক থেকে আমি একটা নিব, যেগুলোর মধ্যে হাইট আছে ওই ট্রায়াঙ্গেল গুলো নিব আমি আলাদাভাবে। এই যে এটা অবশ্য অন্য কালার দিলে সুবিধা হতো তোমাদের, হ্যাঁ কালারটা একটু চেঞ্জ করে দেখাচ্ছি, আমি এই কালারটা নিব, এওসি একটা ট্রায়াঙ্গেল নিব। তারপর ফাইনালি আমি এখান থেকে আর কোনো কালার আছে, হ্যাঁ এটা নিচ্ছি, এওবি, আমি এওবি ট্রায়াঙ্গেলটা নিব।
তাহলে দেখো তো আমি যে কালার গুলো দিচ্ছি এখানে, এই তিনটা ট্রায়াঙ্গেলকে যদি আমি অ্যাড করি আমি কি এবিসি পাবো? দেখো, তার মানে আমি দেখো এতক্ষণ আমরা যেভাবে কালার করলাম এই সবগুলো ট্রায়াঙ্গেলের এরিয়া গুলোকে যদি আমি অ্যাড করি তাহলে আমি গ্রেটার ট্রায়াঙ্গেলটা পাচ্ছি। তাহলে ফার্স্টে আমি যদি হোয়াইট কালারের ট্রায়াঙ্গেলটা নিই তাহলে তার এরিয়া কি হবে বলেন? হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ মাল্টিপ্লাই বেস, এই বেস মানে বি সি, যেটা বেস ইন্টু হাইট, হাইট হচ্ছে ওডি। বা যদি মনে করো ডিরেক্টলিও লিখতে পারবে, আমি একটা লাইন দেখাচ্ছি যাতে একটু ধরতে পারি ইজিলি। তাহলে এটা হচ্ছে বিওসি ট্রায়াঙ্গেলের এরিয়া। এবার বলো এওসি ট্রায়াঙ্গেলের এরিয়া কি হবে? হাফ বেস হচ্ছে এসি আর হাইট হবে ওই, ওই প্লাস এ ও বি ট্রায়াঙ্গেলের এরিয়া, হাফ বেস এ বি অ্যান্ড হাইট ওই। হ্যাঁ, তাহলে কি এটুকু ধরতে পারছো? সরি, ও এফ হবে এটা। অর্থাৎ একটা গ্রেটার ট্রায়াঙ্গেলের ভিতরে যদি তিনটা ছোট ছোট ট্রায়াঙ্গেল হয়, বা আমি তিনটা ট্রায়াঙ্গেলে এদেরকে ডিভাইড করে নিচ্ছি, তার মানে গ্রেটার ট্রায়াঙ্গেলের এরিয়াটা হচ্ছে সাম অফ দ্য এরিয়া অফ স্মলেস্ট ট্রায়াঙ্গেল। এবার গ্রেটার ট্রায়াঙ্গেলটা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন ইট ইজ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আমি ডিরেক্টলি তার ফর্মুলাটা লিখে নিচ্ছি, √3/4a²। এখন বলেন তো স্যার, এটা হাফ, এখানে বেস কত হবে? সবার বেস সেম এ, মানে গ্রেটার ট্রায়াঙ্গেলের একটা সাইড হচ্ছে ছোট ছোট ট্রায়াঙ্গেল গুলোর বেস, আর এখানে হাইট হচ্ছে ওডি, ওডি হচ্ছে 8 প্লাস হাফ এ প্লাস এ মাল্টিপ্লাই এসি, এসি হচ্ছে এ আর ওই 7, সরি ওইটা হচ্ছে, হ্যাঁ ইয়েস 7 প্লাস হাফ এ, তারপরেটা হচ্ছে 6। এবার সিম্পলিফিকেশন করেন, √3/4a²। এখানে আমি যদি 8 এর সাথে 2টা কেটে দেই তাহলে এখানে 4 থাকবে, 4a, আর এখানে 7 এর সাথে 2 কাটলে হবে 3.5, 3.5a, আর এখানে 6 এর সাথে 2 ডিভাইড করলে হবে 3a। বলেন তো স্যার, আপনি এইটুকু ধরতে পারছেন? এখন এ অ্যাড করেন, কয়টা এ হয় ভিতরে অ্যাড করলে? আজকে মনে একটু নেটওয়ার্ক বেশি প্রবলেম, না হলে অন্যদিন তো আরো কিছু স্টুডেন্ট। 10.5, আচ্ছা, 10.5a. ওকে, √3/4a²=10.5a। এখন একটা কাজ করি, 10.5 এটাকে মাইনাস করে লেফট সাইডে নিয়ে আসো। √3/4a² মাইনাস 10.5a=0। এখন একটা এ কমন নাও, এ কমন নিলে অটোমেটিক্যালি ফ্যাক্টরসটা ইজিলি আসবে। একটা এ কমন নিলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে? √3, √3/4, এখানে আর একটা এ থাকবে -10.5=0। এবার এখান থেকে দুটো আনসার আসবে, একটা আনসার হচ্ছে এইদার ফার্স্ট ফ্যাক্টরসটাকে 0 ধরো, এর ভ্যালুটা ডিরেক্টলি 0 আসছে, অর √3/4a-10.5=0। এই ভ্যালুটা, এর ভ্যালু 0টা এখানে অ্যাকসেপ্টেবল না, কারণ সাইডের ভ্যালু যদি 0 হয় তাহলে আলটিমেটলি গ্রেটার ট্রায়াঙ্গেলের কোন এরিয়া ফর্ম হবে না। সো পারপেন্ডিকুলার লেন্থ, তখন দিস ইজ নট অ্যাকসেপ্টেবল, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল।
দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। আর এখান থেকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে আনসারটা কি দাঁড়াচ্ছে, √3 a ডিভাইডেড বাই 4, আর 10.5টাকে পাশে নিয়ে আসো, এবার 4 দিয়ে মাল্টিপ্লাই করো। √3 4টাই পাশে আসলে মাল্টিপ্লাই হয়ে যাবে, 10.5 মাল্টিপ্লাই 4। এবার √3টাকে ওই পাশে ডিভাইড করো, 10.5 ইন্টু 4 ডিভাইডেড বাই √3। ক্যালকুলেটর ইউজ করে আমাকে আনসারটা একটু বলো। আনসারটা কত আসছে দেখো, ক্যালকুলেটরটা হাতে নাও। সব মিলিয়ে 14√3। হ্যাঁ, 14√3, ইয়েস। তাহলে এটা লিখতে পারো 14। আর যদি ডেসিমেলে কনভার্ট করে তাহলে কত হচ্ছে অ্যাপ্রক্সিমেট আনসার? 24.248। আচ্ছা, 24.248 এর পরে 7 আছে, রাইট? এটা 9 হবে 24। হ্যাঁ, তাহলে আমি এটাকে 9 করে দিই। আর এটা যেহেতু আমাদের আনসার সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের একটা আনসার। দেখো তো ফার্স্ট কোশ্চেন আমাদের আর কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা। যদি আমি ফার্স্ট কোশ্চেনটা একটু ভালো করে পড়ে দেখি, মানে এখানে আসলে কোশ্চেন ওই শুরুর কোশ্চেনটা ইজি হবে বিষয়টা এরকম না, রিকোয়ারমেন্ট অনুসারে কোশ্চেন। এখানে ফাইন্ড দ্য মানে নাম্বারটা রিকোয়ারমেন্ট অনুসারে, যেমন ফার্স্ট কোশ্চেনে দেখা যাচ্ছে একটা নাম্বার ম্যাক্সিমাম থাকলে 4 বা 5 স্ট্যান্ডার্ড ভ্যালু থাকবে, বা টোটাল নাম্বারের মধ্যে। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য সাইড অফ ট্রায়াঙ্গেল, তাহলে দিস ইজ আনসার। তাহলে এইখানেও তুমি আনসার দিতে পারবে, এটা সেন্টিমিটার ইউজ করো। এবার আসো আমি নেক্সট যদি যাই, এখন কোশ্চেনটা আশা করি পারবা। এবার বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, মানে আমাদের যে ট্রায়াঙ্গেল নিয়ে আমরা কাজটা শুরু করলাম, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাহলে এই যে এর ভ্যালুটা বসিয়ে দাও, নাম্বার 2, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি, √3/4 ইন্টু সাইড স্কোয়ার, স্কোয়ার ইউনিট। এবার আসো √3/4 ইন্টু সাইড স্কোয়ারটা কত আসছে, 14√3 আসছে, তাই না? এটাই বসাচ্ছি, হোল স্কোয়ার, স্কোয়ার সেন্টিমিটার। এখন ক্যালকুলেটর ইউজ করে বলেন আনসারটা কত দাঁড়াচ্ছে আমাদের। √3 দেখো তো 254.61 টাইপের একটা ভ্যালু আসবে, দেখো তো আসছে কিনা, স্কোয়ার সেন্টিমিটার। আনসার কমপ্লিট এইটুকু। হ্যাঁ, এরপরে দেখো আরেকটা রিকোয়ারমেন্ট আছে, পেরিমিটার, রাইট? সেকেন্ড পার্ট, কোশ্চেন নাম্বার 2 এর সেকেন্ড পার্ট, পেরিমিটার, পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল এবিসি। পেরিমিটারের ফর্মুলা কি, সাম অফ অল বাউন্ডারি সাইড। তো এখানে তিনটা সাইডে সেম, a প্লাস a প্লাস a, 3a। তাহলে আমাদের 3 মাল্টিপ্লাই 14√3 সেন্টিমিটার। তাহলে এটা 3 4 যা 12 টু 52√3 সেন্টিমিটার, and this is answer। তার মানে দেখো ফার্স্ট যে সিম্পলিফিকেশন করে আমরা এর ভ্যালু রেডি করলাম, এটাই কিন্তু একটু ক্যালকুলেশনটা বুদ্ধি করে করতে হবে। আদার্স এর ভ্যালুটা যখন কারেক্টলি আসবে, বাকি কাজগুলো দেখো অ্যাজ ইউজুয়ালি তোমরা যে ফর্মুলা ইউজ করো সেটা। তোমাদের বইয়ের মধ্যে সবগুলা ম্যাথস না ডিরেক্টলি ফর্মুলার অ্যাপ্লিকেশন, কোনো কমপ্লেক্স সিচুয়েশন নাই। এখানে দেখো কন্ডিশনটা ইউজ করে আমরা এর ভ্যালুটা নিয়ে আসলাম।
মানে উপরের স্টেম থেকে কন্ডিশন যেটা গিভেন সেই কন্ডিশনের উপর বেস করে একটা ইকুয়েশন রেডি করলাম। এই যে আমাদের মেন কাজটা কিন্তু এখানে দেখো, আমি কালার করে দেখাচ্ছি। আমাদের এই জায়গাটা কিন্তু আমাদের মেন কাজ, যে অ্যাকর্ডিং টু স্টেম অনুসারে আমরা এখানে একটা ইকুয়েশন রেডি করলাম, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন জিওমেট্রি দিয়ে। তো এখান থেকে ক্যালকুলেট করে করে আমাদের আননোন যে ভ্যালুটা ছিল সাইড, সেটা নিয়ে আসলাম। এবার সাইড ইউজ হলে এখন দেখো কোশ্চেনটা ইজি হয়ে যাবে কখন, যখন তোমাকে এর ভ্যালু দিয়ে দিবে, দিয়ে বলবে এরিয়া বের করেন, দিয়ে বলবে পেরিমিটার বের করেন, তাহলে তো কোশ্চেনটা মোটামুটি তখন তোমাদের ক্লাস 8ও বলা যায় না, মানে 7 বা 6 স্ট্যান্ডার্ড হয়ে যাবে। একেবারে ডিরেক্টলি একটা ভ্যালু দেওয়া আছে, সেটা ইউজ করে তুমি এরিয়া বের করবে সাইড থেকে বা পেরিমিটার করবে। আচ্ছা, এটা হলো আমাদের এখানকার কাজ। কিন্তু আজকে আমার মনে হচ্ছে জারিনটা এতক্ষণ ছিল, সেও দেখে হঠাৎ নাই হয়ে গেল। আচ্ছা দেখি, আমি রেকর্ডিংটা ইনশাল্লাহ যদি পসিবল হয় আমি একটু সময় করে ওদেরকে দিয়ে দিব। এখন সিম্পলিফিকেশনে আমরা আরেকটা ম্যাথসে একটু যাই। এটাও একটু আনকমন ম্যাথস। ফিগারটা দিয়ে স্যার তোমাকে কোশ্চেনটা দিচ্ছি। আইসোসেলিস ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা মনে আছে তোমার? আইসোসেলিস ট্রায়াঙ্গেলের এরিয়া মানে রিভিশন দিতে হবে নাকি? আচ্ছা ওকে, আমি একটু বলি তোমাকে। এখানে কোশ্চেনটা হচ্ছে নাম্বার 2, আগে কোশ্চেনটা লিখে নাও। তা এই কোশ্চেনটা করা যদি আর কেউ না থাকে তাহলে আমরা ইনশাল্লাহ এটা করে আজকে, এরপর আর সম্ভব নাও হতে পারে, দেখি অপেক্ষা করে। দ্য পেরিমিটার অফ অ্যান আইসোসেলিস ট্রায়াঙ্গেল ইজ 16। পেরিমিটার অফ অ্যান isosceles triangle, isosceles triangle, isosceles triangle is 16 centimeter. If the length of equal sides, so length of equal sides, বলতে equal sides কেন বলছে? isosceles triangle, isosceles triangle বলে। isosceles triangle এর দুটো সাইড ইকুয়াল আছে, ওই ইকুয়াল সাইডের লেন্থ হচ্ছে 5/6 অফ বেস। দেখো এটা কিন্তু ডিরেক্টলি দেওয়া হয়নি, মানে বেসের সাথে কম্পেয়ার করছে, বেসের 5/6 টাইমস। এবার কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। ফাইন্ড দ্য এরিয়া অ্যান্ড perimeter of the triangle, সো আমরা সুন্দর করে দেখি একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল ড্র করি। নো প্রবলেম। হ্যাঁ, আইসোসেলিস ট্রায়াঙ্গেল অনেক সুন্দর ফিগার। এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। এখন বেসের সাথে কম্পেয়ার করছে, তাহলে বেসটাকে একটা কাজ করো, বেসটাকে এক্স ধরো, তাহলে এটা কত হবে? ইকুয়াল সাইড গুলো 5/6 টাইমস অফ বেস, তাহলে 5/6 টাইমস অফ বেস। এটা কি লেখা যায় ফিগার অ্যাকর্ডিং টু স্টেম? 16 হবে না? না, এটা হচ্ছে পেরিমিটার। পেরিমিটার হচ্ছে 16, মানে সাম অফ অল সাইডস। এখন বেসের সাথে লেন্থ অফ ইকুয়াল সাইডস, মানে ইকুয়াল সাইডটা হচ্ছে বেসের যেমন 5/6 টাইমস অফ এক্স। বুঝতে পারছেন? Yes, sir. হ্যাঁ, এই হচ্ছে আমার ইকুয়াল সাইড। ইকুয়াল সাইড ইজ 5/6 টাইমস অফ বেস, তাহলে বেসটাকে আমি এক্স ধরে নিলাম। তাহলে একটু লিখে নাও, লেট বেস ইকুয়াল টু এক্স। পেরিমিটারটা সেন্টিমিটারে, তো তাহলে এটাও সেন্টিমিটারে দিব।
এখন আগে পেরিমিটারটা ইউজ করি। বলতো পেরিমিটারটা কি হবে? পেরিমিটার মিনস সাম অফ অল বাউন্ডারি সাইড। তাহলে আমি এখানে একটা কাজ করি, পেরিমিটারটা হচ্ছে 16 সেন্টিমিটার। ওকে, এবার সবগুলা সাইডকে অ্যাড করো। তাহলে 5x/6 প্লাস 5x/6 প্লাস x equal to 16. Sum of three side and their value is 16. এখন আমি এখানে এলসিএম নেওয়া ছাড়া তো আমাদের আর কোনো উপায় নাই। একটা কাজ হ্যাঁ না, উপায় এলসিএম নিতে হবে। 6 এলসিএম নিচ্ছি, 5x প্লাস 5x প্লাস 6x equals to 16. উপরে সিম্পলিফাই করেন, 5 5 10 16, 16x equal to 16 multiply 6, বোথ সাইডে 16 দিয়ে ডিভাইড করেন, x equal to 6। তাহলে আমাদের x এর ভ্যালু হচ্ছে 6। এখন দুটো কাজ করো, যে যে সাইড গুলো বেস, আগে বেসটা লিখে নিই। বেস হচ্ছে 6 সেন্টিমিটার, আর যে সাইড গুলো ইকুয়াল সাইড, একটা হচ্ছে এ বি, তার সাথে ইকুয়াল হচ্ছে এসি। এখানে আমি 5 মাল্টিপ্লাই এক্স এর ভ্যালুটা বসাও, 6 ডিভাইডেড বাই 6 ইকুয়াল টু 5 সেন্টিমিটার। বলো তোমার এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা? এটা ক্যালকুলেশনটা মানে জাস্ট ফার্স্ট গিভেন ইনফরমেশন ইউজ করলাম। এবার বলো তো, আমরা যখন ফর্মুলাটা লিখি, আহ এখানে বেসটাকে কি ধরি বলো, এ না বি? মেইন ফর্মুলাটা কি ছিল মনে আছে? এরিয়ার ফর্মুলা। আচ্ছা, আমাদের এখানে ভালো একটা কোশ্চেন বলছে, পেরিমিটার তো গিভেন আছে, রাইট? তাহলে আমাদের এই রিকোয়ারমেন্টটা তো দরকার নাই। ফাইন্ড দ্য এরিয়া অফ পেরিমিটার, না এরিয়া, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। ওকে, এটা একটু কেটে দেই, কারণ অলরেডি পেরিমিটার গিভেন এন্ড উই অ্যাপ্লাইড হিয়ার। এখন বলেন এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ বি সি। এরিয়া আইসোসেলিস ট্রায়াঙ্গেলের যে এরিয়া, b/4 root over 4a square minus b square square unit square। যেহেতু ভ্যালুগুলো হচ্ছে আমাদের এখানে ভ্যালুগুলো দেওয়া আছে আমরা কি সেন্টিমিটারে ভ্যালু ধরছিলাম, তাহলে এটা স্কয়ার, আগে ইউনিট লেখো। এখন আমি বলতে এর ভ্যালু কত হবে আর বি এর ভ্যালু কত হবে বলেন স্যার। এখানে আমার যে এর ভ্যালু 5। হ্যাঁ, এর ভ্যালু 5, যেটাকে আমরা বলি এ হচ্ছে দুটো ইকুয়াল সাইডকে কি এ ধরছো? হ্যাঁ, যে সাইড গুলো ইকুয়াল তাদেরকে আমরা এ, আর বেসটা হচ্ছে যেটা 6। তাহলে কত হবে বলো, b6/4 মাল্টিপ্লাই, এই যে এখন আবার আমাদের সাথে জয়েন করছে শেষ সময়ে জারিন। আচ্ছা ওকে, আমি রেকর্ডিংটা দিয়ে দিব, তুমি জানি তোমাদের নেটওয়ার্ক প্রবলেম। ইয়েস স্যার, অনেক হচ্ছে হ্যাঁ নেটওয়ার্ক বুঝতে প্রবলেম। পারছি, আমি দেখি ইনশাল্লাহ রেকর্ডিংটা দিয়ে দিব 4 ইন্টু, তারপর আমি তোমাকে একটু ডিসপ্লেতে দেখাবো, তুমি একটু মোবাইলে বা স্ক্রিনশট নিতে পারবে, একটু নিচে ট্রাই করলেও পারবে, এত কঠিন কাজ না। স্কয়ার মাইনাস 6 স্কয়ার। এখন একটা কাজ করো, ডিরেক্টলি ক্যালকুলেট করতে পারো, আর যদি মনে করো একটু সিম্পলিফাই করে দেখি, 6/4 তো 2 দিয়ে কাটাকাটি দিতে পারো, বা এটা 3/2 আসবে। আর ভিতরে যদি আমার এখানে 25 মাল্টিপ্লাই 4, এটা 100, রুটটা থাকুক, এটা 100 হয়ে যাবে, আর এই পাশে হচ্ছে 36। তাহলে রুটের ভিতরে আমি আনসারটা পাচ্ছি 64 কে রুট ওভার করলে 8, 3/2 8, এটার সাথে এটা কাটেন 4 ইকুয়ালস টু হবে 12। তার মানে 12 স্কয়ার মিটার, এরিয়া স্কয়ার সেন্টিমিটার, এরিয়া ইজ 12 স্কয়ার, এখানে স্কয়ার সেন্টিমিটার, স্কয়ার সেন্টিমিটার, and this is answer, area 12 স্কয়ার সেন্টিমিটার।
হ্যাঁ, আগে একটু তানহা লিখে নাও, তারপর আমি একটু ওকে কোশ্চেনটা আবার দেখাই। ফুল আনসারটা মনে হয় একটা ডিসপ্লেতে দেখাইলে তোমরা ধরতে পারবা কিনা। এই হলো, দেখো আপ টু লাস্ট ফুল আনসারটা আছে। হ্যাঁ, হ্যাঁ, জারিনা একটা ছবি নিয়ে নাও। এই স্টেম অনুসারে আমরা একটা ফিগার ড্র করলাম, সেটা থেকে আস্তে আস্তে রিকোয়ারমেন্ট গুলো বের করলাম। তোমাদের কোশ্চেন আছে তানহা? না স্যার, হ্যাঁ, স্যার আমি 1 নাম্বারটা অ্যাকচুয়ালি বুঝিনি, লাইক 2 নাম্বারটা বুঝেছি, 1 নাম্বারটা বুঝিনি। আচ্ছা, ওকে স্যার, আমি 1 নাম্বারটা আপনাকে একটু ডিসকাস করি। হ্যাঁ, বুঝতে পারছি। আগে একটু কাজটা কি শেষ পর্যন্ত আপনি ছিলেন? না থাকলে একটা আগে ছবি নিয়ে নেন। তো একটু সে একদম বেশি ছোট দেখা যাবে, তারপরেও আমি রেকর্ডিংটা দিয়ে দিলে আবার বুঝতে পারবেন। ফার্স্ট অফ অল ফিগারের একটু শর্ট ডিসক্রিপশনটা দিই, তারপর দেখো তুমি ক্যালকুলেশনটা এত কমপ্লেক্স না, আশা করি একটু বললে পারবা। প্রথমে দেখো ফিগারটা একটু ধৈর্য নিয়ে স্কেল দিয়ে আঁকবে। কোশ্চেনে কি বলা ছিল? কোশ্চেনে বলা ছিল একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ইনসাইডে একটা পয়েন্ট নিব। এই ইনসাইডে একটা পয়েন্ট, তো পয়েন্টটা এক্স্যাক্টলি মাঝখানে নিব না, কারণ পয়েন্টটা যদি এরকম মাঝখানে হয় তাহলে তো সবগুলো পারপেন্ডিকুলার লেন্থ সেম হবে। দেয়ার আর 3 পারপেন্ডিকুলার লেন্থ, সো বোঝাই যাচ্ছে যে পয়েন্টটা একটু সাইডে নিব, যেভাবে সুবিধা হয়। তাহলে আমি একটু সাইডে পাশে নিচ্ছি। এবার এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এখানে একটা পারপেন্ডিকুলার। এই পারপেন্ডিকুলারের সিম্বল গুলো দিয়ে দিচ্ছি, রাইট? হ্যাঁ, জানি রেসপন্স করবে। এখন দেখো এটার উপর বেস করে এই লেন্থ গুলো দেওয়া আছে। এখন আমি এখানে জয়েন করে আসতে, আমি শুরুতে এটা করে নিচ্ছি, দেখো ট্রায়াঙ্গেল বানানোর জন্য এই যে এইটা করে নিচ্ছি, একটা ট্রায়াঙ্গেল হলো, এই পাশে একটা ট্রায়াঙ্গেল। তাহলে আমার একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ভিতরে আমি আলটিমেটলি এখানে ছোট ছোট 3টা ট্রায়াঙ্গেল পাচ্ছি। এই একটা ট্রায়াঙ্গেল যেগুলো আমি কাজে লাগাবো, এই পাশে একটা ট্রায়াঙ্গেল, আর এই সাইডে একটা ট্রায়াঙ্গেল। এই 3টা ট্রায়াঙ্গেল পাচ্ছি, রাইট? 3টা ট্রায়াঙ্গেল। তাহলে বড় ট্রায়াঙ্গেলের যে এরিয়া, খেয়াল করো, বড় ট্রায়াঙ্গেলের যে এরিয়া, এটা তো একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, রাইট? বড় ট্রায়াঙ্গেলের যে এরিয়া, সেই এরিয়াটা ছোট ট্রায়াঙ্গেল গুলোর এরিয়ার সাম হবে। এখন দেখো এখানে যে কাজটা করলাম, এই যে ক্যালকুলেশনটা দেখো কোথা থেকে শুরু হচ্ছে। এই যে বড় ট্রায়াঙ্গেলের এরিয়া ছোট ট্রায়াঙ্গেল গুলোর এরিয়ার সমান, তো ছোট এখানে 3টা ট্রায়াঙ্গেল, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে বড় ট্রায়াঙ্গেলের এরিয়া ছোট 3টা ট্রায়াঙ্গেলের এরিয়ার সমান। এবার আস্তে আস্তে সবগুলোর বেস সেম, যেহেতু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল সবার বেস হচ্ছে এ। এই যে প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের বেস হয়ে যাবে এ, ছোট ছোট ট্রায়াঙ্গেল গুলোর। তারপর আমি তোমাকে রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ এখনই দিয়ে দিব। তুমি একটু এখান থেকে একটু চেষ্টা করে, না হলে ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আবার ডিসকাস করবো, নো প্রবলেম। ঠিক আছে স্যার, ভালো থাকবেন, আল্লাহ ওকে হাফিজ। স্যার। ওয়ালাইকুম আসসালাম।